ইহুদি নাসারাদের 5 গোলাম এই সরকার ব্যবস্থায় না থেকে বিকল্প অন্য কোনো সরকার যদি থাকতো, আমার মনে হয় খতম নবুয়তের দাবিতে 11 জন শহীদ হয়ে যাওয়ার পরে, লাল করে দেওয়ার পরে আজও পর্যন্ত বাংলাদেশের সংসদে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং এদেশের ইসলাম এবং মুসলিমরা খতমে নবুয়তের দাবির উপর ঐক্যবদ্ধ করে শেষ নাই, ক্ষমতার শেষ নাই, সেই আল্লাহ মাত্র একজন বিয়ে করে থাকলে আর একটা মাত্র পুত্র হলে ওই রকম ধ্বজভঙ্গ খোদা একমাত্র খ্রিস্টানদের থাকতে পারে, মুসলমানদের খোদা ওরকম হতে পারে না। মোকাবেলা করছেন, বুঝাই দিয়েছেন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী হতে পারে না। গোলাম আহমদ কাদিয়ানী তারা যদি এই বিভিন্ন রকমের কথা বলে যে রিসালত শেষ হয় নাই, খতমে নবুয়ত শেষ হয় নাই, বরং নবুয়তের স্রোতধারা আজ পর্যন্ত বহমান, এটা হতেই পারে না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আর কোনো রাসূল হতে পারে না। এটা হচ্ছে আমাদের ঈমান। খতমে নবুয়তের দাবিতে এই বাংলাদেশের মাটিতে অনেকবার আন্দোলন হয়েছে, মিছিল হয়েছে, মিটিং হয়েছে, কিন্তু আমার মনে হয় যে এই ফায়সালা অবশ্যই কি আসতো, কিন্তু হতভাগা আমরা বাঙালি, সময় অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা কায় মনোবাক্যে ফরিয়াদ করি, অন্ততপক্ষে রাষ্ট্রীয়ভাবে এই মাসআলাকে মূল্যবোধে নিয়ে আসা এবং বিল পাস করা যে মুহাম্মদুর রাসূল পরে আর কোনো রাসূল নাই। আমরা বিশ্বাস করি এটা, কিন্তু রাষ্ট্র বিশ্বাস করে না। রাষ্ট্র বিশ্বাস করে মুহাম্মদের পরে আরো নবী আছে, যেমন ইন্ডিয়ার কে পাঞ্জাব প্রদেশের ওই যে গুরু ঠাকুর, গুরুদাসপুরের গরু গোলাম আহমদ কাদিয়ানী, সে বলে যে আমি একজন কি নবী। সম্মানিত হাজির, আমি বলেছিলাম আল্লাহ তাআলা আমার জান এবং মালকে ক্রয় করেছেন। আমরা কি আমাদের জান মালকে আল্লাহর কাছে বিক্রি করছি? বিক্রি করেন নাই। আল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে ক্রয় করেছেন বিআন্না লাহুমুল জান্নাহ, ফজিলত হচ্ছে বিনিময়ে আল্লাহ পাক তোমাকে বেহেশত দান করে দিবেন। মুমিন যদি মনে করে আমার জানের মালিক আমি, জায়েজ নাই, ঈমান নাই, কারণ ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি সফল মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার নিজে, তার সন্তান, তার পিতা, তার স্নেহ, তার শ্রদ্ধেয় যতজন আছে তার চেয়ে বেশি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালো না বাসবে। তার মানে প্রত্যেকটি ঈমানদার তার জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। বিকৃত সম্পদ নিয়ে অন্যায় ব্যবহার করা যায় না। আমি যেহেতু এই জান এবং মালকে বিক্রি করেছি, আমি যেহেতু আমার ঈমান বোনের মতন বিশাল চোখ কাইটা ফাতা ফাতা করে দেওয়াইছেন, সুবহানাল্লাহ। বোন কাটা কাশি, এখন তো হে বোন নাই, কেবা আষাঢ়ি কয়বার যে খুলে যায় তার শেষ নাই, খাইতে নিয়ে যাই 20 টাকা লাগে, 2 সেন্ট দিয়াই আবার কি গুতা, ঠিক না? সম্মানিত হাজিরিন, হযরতে হাজী আব্দুল গফুর বলতেছেন, শোন, আমার 62 বছর বয়সে যদি 4টা বিয়ের প্রয়োজন হয় থাকে আর 32 জন ছেলে থাকে, আমি এখন বুড়ো হয়ে গেছি গা, আমার আর বিয়ের সাথে প্রয়োজন নাই। আমার দিনে লাগে তসবিহ, রাতে লাগে জায়নামাজ, আর কিছুই চাই না। আমার এই 62 বছর হায়াতের জীবন শেষ হয়ে গেছে, সাঙ্গ শেষ, আর আমার খেলাধুলা নাই। এই সংক্ষিপ্ত জীবনের মধ্যে আমার সূত্র হয়েছে, সমাপ্তি হয়েছি আমি, বাকি রয়েছি শুধু ইন্তেকালের অবস্থা। হারা লাগে, তারপরে ফুটা থাকে। কথা কন নাকি আপনারা? একটা মিছা কথা কইলে তা হারবার লেগে, ডাকবার লেগে কয়টা কয়া লাগে, তারপরে বলে লিক থাকেই যায়, ও তার হারণ যায় না, বাস। এখন ওই যে কইছে ছেলে আছে, 21টা আয়াতে লেখা আছে, এখন কয় আল্লাহ বিয়ে করছে, কয়টাও বলে একটা, মাত্র একটা। আচ্ছা, সংসার করছে কয় বছর? এই যে আটকিতেছে, কইছে একটা। পোলাপান কয় জাল্লা? কয় 1 জাল্লা। এখন দেখেন হাজী আব্দুল গফুর সাহেব বলতেছেন, আল্লাহ পাক ওনার মাজারে কিয়ামত পর্যন্ত রহমত বরকত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিয়ে, সবাই বলে আমিন। কোনো আলেম ছিলেন না, মুহতামিম ছিলেন না, সাহেবে বুখারী ছিলেন না, সাহেবে মুসলিম ছিলেন না, সাহেবে মুফাসসির ছিলেন না, কিছুই ছিলেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরিচয় দিলেন, দেওয়ার পরে বলতেছে, এখন তুমি বলো আল্লাহর বয়স কত? দেখেন মুরব্বী কাক কয়, এলেম কাকে বলা হয়? বলো আল্লাহর বয়স কত? আমার বয়স তো 62, এখন তুই কো আল্লাহর বয়স কত?
আল্লাহর বয়সের তো শেষ নাই, এই যে আস্তে আস্তে শুরু হয়েছে আল্লাহর বয়সের। আচ্ছা বলো দেখি, আল্লাহ আজ থেকে 100 বছর আগে যেরকম চোখে দেখতেন এখন কি সেরকমই দেখে না একটু কম দেখে? এখন কয় নাই আগেই দেখে। মাথার চুলকে আগের সে এখন পাকছে, বল না পাকেও নাই। শক্তি বল শক্তিও কমে নাই, আগের মতোই আছে। আচ্ছা আল্লাহ বিয়ে হচ্ছে কয়টা? হ্যাঁ বদমাইশ কয় একটা বিয়ে হচ্ছে। বিয়ে না হলে তোর চল হয় না, তার দাবির সপক্ষে এখন বলতে আল্লাহ বলেন আমার প্রিয় হাবিব মোহাম্মদুর রাসূলুল্লাহ সে যদি আমার কথা না বলে তার মস্তিষ্ক প্রসূত কোনো থিওরি মানুষের মধ্যে ধর্মের নামে চালিয়ে দিত, লাখাজনাহু মিনহু বিল ওয়াতিন, তার কণ্ঠনালীকে আমি কেটে দিতাম। সুবহানাল্লাহ। এত কারফিউর মাধ্যমে, একটু কারফিউর মধ্যে মোবাইল কোর্টের একটি বিশেষ নিয়ন্ত্রণের মাধ্যমে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীনের কথা বলেছেন। সুবহানাল্লাহ। এরপরে ঈমান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আর কোনো রাসূল আসবে না, আর কোনো রাসূল হবে না, আর কোনো রাসূল হবে না। আসবে কিন্তু রাসূল তিনি উম্মত হয়ে আসবেন, রাসূল হবেন না। তার মানে তিনি খাতামুন নবিয়্যিন, খাতামুল নবিয়্যিন, ইমামুল মুরসালিন। একবার দেওবন্দ মাদ্রাসার সভাপতি ছিলেন হাজী আব্দুল গফুর সাহেব, মুহতামিম ছিলেন কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ। দেওবন্দ মাদ্রাসার যিনি মুহতামিম হযরতে কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ, তখন দেওবন্দ মাদ্রাসার সভাপতি সাহেব ছিলেন হাজী আব্দুল গফুর সাহেব। তেমন লেখাপড়া জানতেন না, কোরআনের তেলাওয়াত জানতেন। হাজী আব্দুল গফুর মাদ্রাসার প্রাঙ্গণেই সবসময় থাকতেন, প্রাঙ্গণে মাদ্রাসার আশপাশ দিয়ে সবসময় থাকতেন। দেওবন্দ বাজারের মধ্যে এক খ্রিস্টান বিশাল বড় বড় মঞ্চ সাজাইছে না, মাইক দিয়ে ঘোষণা করছে আমার কাছে কোরআনের 21টা দলিল আছে। কয়টা? 21টা দলিল আছে কোরআন থেকে। কোরআন থেকে 21টা দলিল আছে। এই দলিলের মাধ্যমে প্রমাণিত হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের বেটা। না বলেন নাউজুবিল্লাহ। একটা দুটো দলিল না, কয়টা দলিল? কয়টা? আমাদের গ্রামের ভাষায় কথা আছে, দলিল যদি দলিল না হয় কলা পাতা হয়। এরকম এক বস্তা হলেও কোনো দাম কথা কন না কে? দলিল যদি দলিল না হয় কি হয়? কলার পাতা হয়। ওই দলিলের কোনো দাম নাই। বদমাইশে কয় কি বস্তা পচা মাথা। 21টা বলে আয়াত আছে যার দ্বারা প্রমাণিত ঈসা সালাম আল্লাহর বেটা। বলেন নাউজুবিল্লাহ। এই চ্যালেঞ্জ যে গ্রহণ করবে, মোকাবেলা করবে, সে যদি বিজয় হয় আমি তার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাব। খ্রিস্টানের পণ্ডিত বড় তর্কবাগীশ, তর্কের মধ্যে পারদর্শীশীল। শরহে জামি পড়ুয়া এক ছাত্র, একাদশতম শ্রেণীর এক ছাত্র টিফিনে করে ভাত নিয়ে আসতেছে, মাইকে ঘোষণা শুনছে 21টা আয়াত নাকি ওর কাছে আছে, কোরআনে আছে, যার দ্বারা প্রমাণিত ঈসা সালাম আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। শুনে সে মাথা গরম, বিপ্লবী চেতনায় ব্রতী হয়ে গেছে। আর দেওবন্দ মাদ্রাসা জানে বাতির বুতি ফালা দিয়ে সামনে সে হাজির, আমি মোকাবেলা করবো তোর সামনে। কৌশলে ছাত্রকে ঠেকায় দিয়া ইচ্ছা মতো বেতন মারছে। রক্তাক্ত দেহ নিয়ে সেটা যখন দেওবন্দ মাদ্রাসা ঢোকে, হাজী আব্দুল গফুর সাহেব তো ওখান দিয়ে আনাগোনা করে, কথা বোঝেন নাই? সভাপতি সাহেব যখন তার প্রতিষ্ঠানের ছাত্র গায়ে রক্ত দেখছে, সভাপতির মাথায় কি ঠিক আছে? মাথা গরম হয়েছে না? তারা তো আল্লাহওয়ালা ছিলেন। আপনি ঘটনা শোনেন, দেখেন, বুঝবেন সভাপতি কি পরিমাণে এলেমের মালিক। যদিও তাকে একাডেমিক্যাল শিক্ষা ব্যবস্থায় সে তেমন উত্তীর্ণ ছিলেন না, কিন্তু আল্লাহ পাক প্রদত্ত তাকে এমন এলেম দান করেছিলেন, এলমে গাইব, এলমে বাতিনি আল্লাহ পাক তাকে দান করেছিলেন। দেখেন এই তর্ক বাকিশের মোকাবেলায় সে কিভাবে নিজেই একাই জিহাদের ময়দানে বের হয়ে গেছে। বলছি কি বাবা তোমার কি হয়েছে? বলে এই ঘটনা তো আপনি শুনছেনই।
তিনি বললেন চলো আমি মোকাবেলা করবো। না আপনি যাওয়া যাবেন, আপনি তো লেখাপড়া কিছুই জানেন না, আপনি বড় হুজুর কাছে চলেন যাই। বড় হুজুর থেকে একটা বিশেষ টিম, ইমতিয়াজি খুসুসিয়তওয়ালা, বাহাস করনেওয়ালা, তর্ক বাগিশ এক জামাতকে নিয়ে এসে তার মোকাবেলা করবো, চলেন যাই। বললেন না কাউকে লাগবে না, আমি যথেষ্ট, চলো। আমি সভাপতি সাহেবের ডাকে ছাত্র কি করবো, আচ্ছা চলেন যাই। যায় সামনে হাজির, কয় যে খ্রিস্টানদের পক্ষ থেকে 21টা দলিল কেড়ে নিয়ে এসে রে। কয় আমি বয় হনে বলছি, এলাকার তো মুরব্বী, কথা বলছেন নাই, কথা বলার অধিকার আছে, কথা বলার অধিকার নাই। এখন আমাদেরও কথা বলার অধিকার আছে, আর কোনো সমস্যা নাই। আর মাউথ পিস নেওয়া পারবা না, মাউথ পিস নেওয়ার দিন গেছে গা, কথা কন না কে? হ্যাঁ, মাউথ পিস আর নিয়ে পারবা? কইলাম না ভাই তোকা, বাস কথা বলতেছেন। কে কথা বলবে আমার সাথে? বলে আমি বয় হনে বলছে। কত আরিফ নাফসাকে কয় তুম তেরে তারিফ বাতাও, তুই পরিচয় দে তোর। কয় আমি মোহাম্মদ অমর, বাপের নাম এই, পরিচয় দিছি। বাহাস করার জন্য উভয় পক্ষের পরিচয় প্রয়োজন আছে না? দেখেন মুরব্বী, মাথায় মাল আছে, বলতেছে আমার পরিচয় শোন, আমি মোহাম্মদ হাজি আব্দুল গফুর, আমার বাড়ি এই দেবন এলাকায়, আমি দেবন মাদ্রাসার একজন খাদেম। কি কয়? আমি একজন, নাকি কয় সভাপতি? বাপ ধরে সভাপতি কয়, নাকি কয় আমি একজন সবচেয়ে বড় খাদেম। সভাপতি মানে কি? সবচেয়ে বড় খাদেম। সহসভাপতি দুর্বল খাদেম, এভাবে কোয়া লাগবে, তাহলে ইমানি কথা হইলো। আর ওইগুলো হলো মাতব্বারি কথা। আমি দেওবন্দ মাদ্রাসার সবচেয়ে বড় একজন হতবাকা খাদেম। জানি না আমার এই খেদমতের দায়িত্ব পূর্ণ হয় কিনা আমার দ্বারা। আমি হাজি আব্দুল গফুর, আমার বয়স 62 বছর। খেয়াল করেন, আপনারা কথা বলেন না তো, আমার বয়স কত শোনেন নাই? কত? 62। আমি বিয়ে করছি 4 খান, সয় সম্পদ আমার অভাব নাই। আমার ছেলে সন্তান মোট হলো সেহনে কাবা, খানায় কাবার সেহেন চত্বরের সামনে দাঁড়াইলেন। ফাহামিদাল্লাহু আসনা আলাই, তিনি আল্লাহ পাকের বিশাল করে প্রশংসা বললেন এবং আল্লাহ পাকের কীর্তন করলেন। কীর্তন করার পরে বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্নাহু কদ মাত। তোমাদের মধ্যে যে আসো মুহাম্মদকে দেবতা হিসেবে গ্রহণ করেছিলে, আমি দ্ব্যর্থ ভাষায় ঘোষণা করছি মুহাম্মদ ইন্তিকাল করেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত। আর তোমাদের মধ্যে যে আল্লাহর ইবাদত করে, আমি দ্ব্যর্থ ভাষায় ঘোষণা করছি সে আল্লাহ চিরঞ্জীব, অমর, তার কোনো মৃত্যু হয় না। সুবহানাল্লাহ। এই বজ্রমুঠির তাওহীদের এই বক্তব্য শুনে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একদম মলিন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর ওমর খেপে না। কি বলছেন চিন্তা করছেন? মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্নাহু কদ মাত। যে ব্যক্তি বলবে, আমি, যে ব্যক্তি বিশ্বাস করে যে আমি মুহাম্মাদের ইবাদত করেছি, আমি ঘোষণা করছি সে মারা গেছে। আর যে ব্যক্তি বিশ্বাস করে যে আমি আল্লাহর ইবাদত করেছি, ফাইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত, তিনি চিরঞ্জীব, আর তিনি কখনো মৃত্যু স্পর্শ করেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার এই ঘুম ভেঙে গেল। একটা কথা আপনি ভাবুন তো, সেই খেলাফতের জামানায় ওমরের হাতে যদি তরবারি থাকে, আর তিনি কোনো মাযহাব আর কোনো মিল্লাত, তার কোনো মাসআলা দৃষ্টিভঙ্গির সামনে পৃথিবীর কত কল্লা উড়ায় গেছে, কিন্তু কল্লা দেনেওয়ালারা সব জমিনে পড়ে গেছে, হযরত ওমরের হাতে কিন্তু তরবারি রয়ে গেছে। ওই দিনে যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে এই কথাটা একদম বুলেটের মতন বুলেটিং হয়ে বের না হতো, আমার মনে হয় হযরত ওমরের এই পাগলামিকে দূর করার মতন কোনো কিছুই থাকতো না। কি বলেন আপনারা? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, দ্বিতীয় মাযহাব, দ্বিতীয় ঈমান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি বনি আদম এবং তিনি আব্দুল্লাহ, আল্লাহ পাকের বান্দা। এরপরে কথা হচ্ছে মুহাম্মদুর রাসূল, তিনি হচ্ছেন শুধু বান্দা নন, তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা হচ্ছে ওহির ইলম, ওহির বাণী।
আল্লাহ পাকের ওহী না আসা পর্যন্ত আল্লাহ রাসূল মুখ খুলতেন না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো ওহী না আসতো। ডক্টর ইকবাল এখানে বলেছেন, ইলমে গায়বে কাসনমি দানাত বাজুজ পরওয়ারদিগার, ইলমে গায়বে কাসনমি দানাত বাজুজ পরওয়ারদিগার, হর কে গোয়দ মা বাদানম তু হেজু বেওয়ার মাদার। তিনি বলেছেন যে ইলমে গায়বের মালিক হচ্ছেন আল্লাহ, আর আমি তার মুরিদ। আল্লাহ পাকের আসমান থেকে যা আমার কাছে এলকা আর এলহাম আর ওহী করা হয়, আমি একমাত্র তাই তোমাদের সামনে পরিবেশন করি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল লাকাত, বনি আদমের একজন অংশ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের দেহ, আমাদের এই কায়াকে, এই স্ট্রাকচার, এই বডি, এই মুজাসসামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই চারটি ধাতু আব আতিশ খাক ও বাত, মাটি, পানি, আগুন, হাওয়া, এই চারটি পদার্থের দ্বারা, যাকে পারস্য দার্শনিকদের পরিভাষায় বলা হয় আল আনাসিরুল আরবাআ, চারটি মূল পদার্থের দ্বারা আল্লাহ পাক আমাকে আপনাকে যেমনভাবে সৃজন করেছেন, ঠিক একই কৌশলে, একই নিয়মে, একই নুতফা, একটি কারারে মাকিনের মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তৈরি করেছেন। এর প্রথম ঈমান। দ্বিতীয় ঈমান, তিনি হচ্ছেন আব্দুল্লাহ, তিনি আল্লাহ পাকের বান্দা। তিনি আল্লাহ পাকের বান্দা ছাড়া আর কেউ নন, তাকে সিজদা করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে বের হয়েছেন, যে বলবে মান কালা কদ মাতা মুহাম্মদ ফাআনা আক্তুলুহু, যে ব্যক্তি বলবে মুহাম্মদ মারা গেছে, আমি তাকে এই নাঙ্গা তরবারি দিয়ে এই দুনিয়ার এই জীবনকে আমি শেষাঙ্গ করে দিব। কেউই তার সামনে বলতে পারছেন না। সবাই মিলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, আপনি আমাদের সর্বশেষ মুরব্বী, রাসূল চলে গেছেন, এখন এই উম্মতের বিশাল জিম্মাদারি, এই সার্বভৌমের প্রধান অধিপতি হচ্ছেন আপনি, আর আপনার পরই হচ্ছেন হযরতে ওমর, আর তিনি তাঙ্গা তরবারি বের করছেন। যে বলবে মুহাম্মদ মারা গেছে, কল্লা উড়াই দিবে, এখানে আপনি ছাড়া আর কেউ নাই।